Satung no satung hinjawi wati hinjawi kok awi mengklai tongo CPIM ni bekhakti hom dodong ke obo haike no 24 constitution ni enggai batai nai CPIM ni candidate borong guna Ranjit Deborma obo haike no kok awi mengklai tongo kami wo habui naine di sini umangkli wo আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে 60টা কেন্দ্রের জন্য বিধানসভার ভোটাভুটি হবে। এই 60টা কেন্দ্র আমাদের বাম এবং কংগ্রেস যৌথভাবে আমরা প্রার্থী দিয়েছি 60টা কেন্দ্রে। অন্যান্য দল যার যার মতে তারা দিয়েছে। তাহলে আমাদের বাম এবং কংগ্রেস জোট সারা রাজ্যের মধ্যে শক্তি বেড়েছে। এই শক্তিকে সামনে রেখে আমরা সারা রাজ্যের 60টা নির্বাচন কেন্দ্রে আমাদের প্রচার অভিযান চলছে। আর বিরোধী যারা আছে তাদের বিভিন্ন কায়দায় তাদের ভোট প্রচার চলছে। আমাদের আবেদন থাকবে আগামী 16 ফেব্রুয়ারি 3রা ফাল্গুন গণতন্ত্র অধিকার। সুপ্রিম কোর্টের হাকিম তাদের সেই সমানে অধিকার। সে কোর্টের হাকিম বলে সে আলাদা অধিকার পাবে তা না। গণতন্ত্র অধিকার শিক্ষিত হতে পারে, কোর্টের হাকিম হতে পারে, মন্ত্রী হতে পারে, কিন্তু অধিকার সবার সমান। এই গণতন্ত্র যে অধিকার, গণতন্ত্র কথাটা হচ্ছে মানুষের কাছে সমস্ত কিছু দায়িত্ব, যে আমি একজন নাগরিক হিসেবে আমি আমার সমস্যাগুলো বলবো। মন্ত্রী হলে মন্ত্রী, অফিসারের কাছে বলবো আমার বাড়ির রাস্তা খারাপ হয়ে গেছে, মেরামত করে দিন। আমার বাড়িতে ছেলে মেয়ে বেকার অনেকদিন পাস করে বসে আছে, চাকরি দিন। বা আপনি যা প্রয়োজন সবটাই আপনি চাইতে পেয়ে গেল, এই সমস্ত তুমি করছে কেন? তুমি এলাকার গণ্যমান্য ব্যক্তি মানছে না, তুমি যাও তাহলে বউকে তাড়িয়ে দিয়েছে। বউকে তাড়িয়ে দিয়ে মত অবস্থায় গিয়ে তারা 2-3 জন গিয়ে 4 জন গিয়ে মেয়েকে ধরে নিয়ে গিয়ে সারা রাত দর্শন করে। কোথায় বিচার পাবেন? এই বিজেপি আইপিএফটি সরকারে আমরা কোথায় বিচার আছে? থানায় ডেপুটেশন দিয়েছি আমরা, বিচার চেয়েছি আমরা। ওই পরিবারের মা বাবা ভাই বোন বিচার চেয়েছে, বিচার পাইনি তো, বিচার পাইনি। এই হচ্ছে গণতন্ত্র ধ্বংসকারী দল। আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। যা কিছু করতে পারে তারা তাদের উপর কেউ হস্তক্ষেপ করতে পারে। এই সমস্ত যন্ত্রণা মানুষ পেয়েছে 5টা বছর। আমি সংক্ষেপে কয়েকটা উদাহরণ দিলাম। 24 রামচন্দ্রঘাটের ভোটার আপনারা এই কেন্দ্রে 5 তারকা চিহ্নে ভোট দেবেন। কংগ্রেসের যারা ভোটার ওনারাও দেবেন, আর বামফ্রন্টের যারা ভোটার ওনারা দেবেন। কারণ হলো আমরা সিট ভাগাভাগি করে কে কোন ফন্ড পাবে সেটা বার করে নিয়েছি। তার জন্যই এখানে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আমি রঞ্জিত দেববর্মা, সবাইকে নমস্কার জানাই। আপনারা সবাই বিপুল ভোটে জয়যুক্ত করে পাঠাবেন। বিগত 2018 3রা মার্চ এই রাজ্যে ভোট হয়েছিল। ভোটের আগে কি বলেছিল তারা?